বিশ্ব বাংলা আমন্ত্রণ কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। কুয়েতে কর্মী ভিসায় যাওয়ার আগে কাজের ধরন, বেতন, সুযোগ সুবিধা ও কোম্পানি বা কফিলের চুক্তিপত্র ভালো মতো জানার আহ্বান রাষ্ট্রদূতের। পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সৌদি আরবে গেছে মোট 153টি ফ্লাইট, পৌঁছেছেন 59,101 হজযাত্রী। এবং চীনের চিয়াংশি প্রদেশে বর্ণাঢ্য ড্রাগন বোট ফেস্টিভ্যাল উদযাপন, ঐতিহ্যবাহী উৎসবে রঙিন নৌকাবাইচ ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। কুয়েতে ফ্রি ভিসা বলে কোনো কিছু নেই বলেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। বাংলাদেশি কর্মীরা কুয়েতে আসার আগে ভিসা ক্যাটাগরি, কাজের ধরন, বেতন, সুযোগ সুবিধা ও কোম্পানি বা কফিলের চুক্তিপত্রে নিজেদের স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা এসব ভালো করে যাচাই বাছাই করে আসার আহ্বান জানান তিনি। কুয়েতে বিভিন্ন পেশায় নিয়োজিত প্রবাসীদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন রাষ্ট্রদূত। কুয়েত প্রতিনিধি আহজ জুবেদের প্রতিবেদনে বিস্তারিত। কুয়েত প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে মতবিনিময় করে যাচ্ছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। কর্তৃক সত্যায়ন করা আছে কিনা। প্রবাসী বাংলাদেশি গণমাধ্যম কর্মী ও অন্যান্য পেশায় নিয়োজিত প্রবাসীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভায় উঠে আসে বিভিন্ন বিষয়। আপনারা কোনো ব্যক্তির বাসায় কাজের জন্য আসেন, সেই ব্যক্তির সাথে চুক্তিপত্র হয়, যেখানে আমাদের যে প্রবাসী কর্মী তার সব স্বার্থগুলো আমরা নিশ্চিত করি। তার রাষ্ট্রদূত বলেন, অসাধু ব্যক্তিরা কুয়েতের ভিসা দেশে পাঠিয়ে থাকেন এই বলে যে এটি ফ্রি ভিসা। কুয়েতে এসে ইচ্ছে খুশি মতো যে কোনো কাজ করতে পারবেন, এটি সম্পূর্ণ এক ধরনের প্রতারণা। কোনো অসাধু ব্যক্তি ভিসা দেশে পাঠান এই বলে যে ফ্রি ভিসা, ওনারা এটা মিন করেন যে এখানে এসে যে কোনো জায়গায় চাকরি করতে পারবেন। এটা সম্পূর্ণ একটা প্রতারণা। ফ্রি ভিসা বলে কুয়েতে কিছু নেই। রাষ্ট্রদূত বলেন, কুয়েতের ভিসা যেসব স্পন্সর দিয়ে থাকেন তাদের অধীনস্থ কর্মী হিসেবে কাজ করার নিয়ম এখানে। গৃহকর্মী বা ড্রাইভার অথবা বাবুর্চি অথবা এই জাতীয় ভিসা, অথবা কোনো কোম্পানিতে উনি যে কাজে আসবেন তার জন্য ভিসা। কুয়েতের ভিসা চড়া মূল্যে বিক্রেতাদের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেন রাষ্ট্রদূত। অন্যদিকে ফ্রি ভিসা বলে কুয়েতে কোনো কিছু নেই। ফ্রি ভিসার কথা শুনে কেউ প্রতারিত না হওয়ার পরামর্শ দেন রাষ্ট্রদূত। তো অনুগ্রহপূর্বক আপনারা ফ্রি ভিসা শুনে প্রতারিত হবেন না। আপনার যে যোগ্যতা আছে, এই যোগ্যতার বলে আপনারা এখানে আসবেন এবং অনুগ্রহপূর্বক কোনো দক্ষতা নিয়ে আসেন। নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলে কুয়েতে আসার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, দক্ষ কর্মীর বেতন অনেক এখানে। যে কোনো কাজে দক্ষতা অর্জন করেই কুয়েতে আসা অত্যন্ত জরুরি। আহজুবেদ, বাংলা টিভি, কুয়েত। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন 59,101 হজযাত্রী। রোববার দিবাগত রাত 2:59 পর্যন্ত এই হজযাত্রীরা সৌদি আরব পৌঁছান। রোববার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এই তথ্য জানিয়েছে হেল্প ডেস্কের তথ্য মতে এখন পর্যন্ত সরকারি বেসরকারি মোট 153টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,583 জন ও বেসরকারি ব্যবস্থাপনায় 54,518 হজযাত্রী রয়েছেন। এখন পর্যন্ত 86,927টি ভিসা ইস্যু করা হয়েছে। হেল্প ডেস্কের তথ্য মতে 153টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 79টি, সৌদি আরব এয়ারলাইন্সের 53টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স 21টি ফ্লাইট পরিচালিত করেছে। চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর চিয়াংশি প্রদেশের নামছাং শহরে 2 দিনব্যাপী বর্ণাঢ্য ড্রাগন বোট ফেস্টিভ্যাল উদযাপিত হয়েছে। দেশটির জনপ্রিয় এই প্রাচীন উৎসবটি প্রতি বছর চন্দ্রবর্ষের 5ম মাসে পালিত হয়। চীন প্রতিনিধি MS ইসলাম জানিয়েছেন, ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নিয়ে হাজারো দর্শক ও প্রতিযোগী রঙিন নৌকাবাইচ সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্থানীয় খাবারের মাধ্যমে চীনের প্রাচীন সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানান। এতে নাচ গানের পাশাপাশি শিশুদের হাতে রঙিন সুতা বাঁধা, সুগন্ধিত হলে তৈরি ও ড্রাগন নাচের প্রদর্শনীর ছিল চোখে পড়ার মতো। উৎসবে 12টি দেশ ও অঞ্চলের 50টি দল নৌকাবাইচে অংশগ্রহণ করে। এছাড়াও চিয়াংশি প্রদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দেশি বিদেশি শিক্ষার্থী ও স্থানীয় হাজার হাজার সাধারণ মানুষ এই উৎসব উপভোগ করেন।
বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছি, এরপর আরো যা থাকবে। আরব আমিরাতে ক্রমশ বাড়ছে বাংলাদেশি প্রবাসীদের ব্যবসায়িক প্রতিষ্ঠান। সম্প্রতি চালু হলো এক ফিনটেক্স। আবুধাবি ও দুবাইয়ের দুটি শাখা উদ্বোধন। বিরতির পর বিশ্ব বাংলায় আরো একবার স্বাগত। বরিশাল বিভাগ কমিউনিটি ফ্রান্সের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানিয়েছেন, রাজধানী প্যারিসের অভিজাত নবুটেল হোটেলের বলরুমে কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সহসভাপতি কামাল শিকদার ও মহিউদ্দিন খান ওয়াদুদের সঞ্চালনে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের সভাপতি ওবায়দুল ইসলাম রিয়াদ সভাপতিত্বে উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাফা কামাল। এতে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা এনামুল হক খান স্বপন, নাসিরুদ্দিন, সাইফুদ্দিন খান রিপন, আব্দুল বারেক খলিফা, আফজাল হোসেন, হাবিবুর রহমান, ফেরোজ আহমেদ, ফারজানা রানু ও লিপি আফরুজ সহ আরও অনেকে। লন্ডনে ব্রিটিশ বাংলাদেশি ফার্স্ট সিটিজেন্স অ্যালায়েন্স BBFC এর অভিষেক সভা অনুষ্ঠিত হয়েছে। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানিয়েছেন, বৃহস্পতিবার পূর্ব লন্ডনের ফিল্ডগেট স্ট্রিটের একটি হল রুমে এই আয়োজন করা হয়। অ্যালায়েন্সের চেয়ারপারসন কাউন্সিলর পারভেজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাউন্সিলর M আয়াস মিয়া। এতে উপস্থিত ছিলেন BBFC এর ভাইস চেয়ারম্যান M আহবাব হোসেন, ট্রেজারার খালেস উদ্দিন আহমেদ, সরকারি ট্রেজারার কাউন্সিলর সাবিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর ফারুক চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক কাউন্সিলর হুমায়ুন কবির, প্রচার সম্পাদক কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, নির্বাহী সদস্য আব্দুল আসাদ, সাইফুল আলম, সলিমুল্লাহ, আব্দুল মুকিদ চুনু, মতিনুজ্জামান, কাউন্সিলর শফি আহমেদ, মেয়র গোলাম মর্তুজা শফিকুল হক, নুরুল ইসলাম পুতুল, মিজান চৌধুরী ও রাজীব আহমেদ সহ অনেকে। যুক্তরাজ্যের স্থানীয় সরকারে জনপ্রতিনিধিত্ব করা বাংলাদেশিদের অংশগ্রহণে এ সময় অনুষ্ঠানস্থল পরিণত হয় বাংলাদেশি প্রবাসীদের মিলন মেলায়। সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠানটা হয়েছে। অনেক দূর দূরান্ত থেকে আমাদের অনেক ফর্মার মেয়র, স্পিকার, লর্ড মেয়র এবং চেয়ারম্যান আসছেন এবং সবাই মিলে আমরা একত্রিত হয়েছি। প্রায় 35 জন ফরমার এবং সাবেক এবং বর্তমান মেয়র এখানে প্রেজেন্ট ছিলেন এবং আমাদের কমিউনিটির যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, যারা কমিউনিটি লিডার্স, তারা এখানে এসেছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের স্পন্সরদের, তারা উক্ত অনুষ্ঠান আয়োজন করার পিছনে ফাইন্যান্সিয়ালি সাহায্য। সংযুক্ত আরব আমিরাতে ক্রমেই বাড়ছে বাংলাদেশি প্রতিষ্ঠান। নতুন নতুন খাতে বিনিয়োগ করা শুরু করেছেন প্রবাসী ব্যবসায়ীরা। সম্প্রতি দেশটিতে আনুষ্ঠানিকভাবে চালু হলো ট্যাক্স কমপ্লায়েন্স ও ব্যবসায়িক সহায়তাকারী প্রতিষ্ঠান এক ফিনটেক্স। আবুধাবি ও দুবাই দুটি শাখা উদ্বোধনের মাধ্যমে শুরু হয় অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ট্যাক্স ও আইটি সলিউশনে বিশেষায়িত আন্তর্জাতিক অ্যাডভাইজারি এই প্রতিষ্ঠানটির কার্যক্রম। আবুধাবির প্রতিনিধি M আব্দুল মান্নান জানিয়েছেন, শনিবার আবুধাবির নোভেল হোটেল আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী ও পেশাজীবী প্রবাসীরা। এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার আহমেদ হুমায়ুন মোর্শেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানির চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ মিজারুল মশরফি অন্তু, প্রজেক্ট ম্যানেজার দীপু আহমেদ, বাংলাদেশ সমিতি আরব আমিরাতের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জাম হোসেন, ইতিসালাতের সাবেক ভাইস প্রেসিডেন্ট কাজী মোহাম্মদ হোসেন, আবু জাহেদ ইমরান CIP, রিয়েল এস্টেট ব্যবসায়ী মোহাম্মদ আবুল বশর, মাহমুদ আজম খান CIP, ব্যবসায়ী নূর হোসেন সুমন, মাওলানা আবুল কালাম আজাদ, রুহুল আমিন তালুকদার এবং নুরুল ইসলাম সহ অনেকে। বাগেরহাটের মোড়েলগঞ্জে গ্রিস প্রবাসী জাহিদ ইসলামের কাছ থেকে চাঁদা না পেয়ে দোয়া মাহফিলের রান্না করা খাবার ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ওই এলাকার বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনের বিরুদ্ধে। গ্রিস প্রতিনিধি জাকির হোসাইন চৌধুরী জানিয়েছেন, প্রবাসী জাহিদ ইসলাম অসুস্থ বাবা মাকে দেখতে সম্প্রতি গ্রিস থেকে দেশে ফেরেন। অসুস্থ বাবা মার রোগ মুক্তি কামনায় গ্রামের বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন তিনি। এ সময় প্রবাসী জাহিদের কাছে 20 লাখ টাকা চাঁদা দাবি করেন বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনের চাচাতো ভাই কাজী সাইফুজ্জামান রাসেল। চাঁদা দিতে না চাওয়ায় রাসেল তার বাহিনী নিয়ে জাহিদের বাড়িতে গিয়ে দোয়া মাহফিলের রান্না করা খাবার ফেলে দেন। এ ঘটনার পর বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে শিপনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। মানুষের খাবার দাবার 10 ডেক খাবার দাবার বিএমপি শিপন কাজীর ভাই রাসেল কাজী আরো অনেক লোকজন, প্রায় 30-35 জন লোক আইসা সমস্ত খাবার দাবার ফালাইয়ে দিয়ে গেছে, হুমকি ধমকি দিয়ে গেছে। আমরা খুবই
নিরাপত্তাহীনতায় ভুগতেছি। সে বারবার ফোন করে এবং সে বিভিন্ন লোকের মাধ্যমে হুমকি ধমকি দিতেছে। খাবার ফেলে দেবে এবং কর্মসূচি করতে দেবে না, এটা বিএনপির জন্য বদনাম। যদি বিএনপির কেউ জড়িত থাকে তাদেরকে বহিষ্কার করা হবে। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। কুয়েতে কর্মী ভিসায় যাওয়ার আগে কাজের ধরন, বেতন, সুযোগ সুবিধা ও কোম্পানি বা কফিলের চুক্তিপত্র ভালো মতো জানার আহ্বান রাষ্ট্রদূতের। পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সৌদি আরবে গেছে মোট 153টি ফ্লাইট, পৌঁছেছেন 59,101 হজযাত্রী। চীনের চিয়াংশি প্রদেশে বর্ণাঢ্য ড্রাগন বোট ফেস্টিভ্যাল উদযাপন, ঐতিহ্যবাহী উৎসবে রঙিন নৌকা বাইচ ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন। এবং আরব আমিরাতে ক্রমশ বাড়ছে বাংলাদেশি প্রবাসীদের ব্যবসায়িক প্রতিষ্ঠান। সম্প্রতি চালু হলো এক ফিনটেক্স, আবুধাবি ও দুবাইয়ে 2টি শাখা উদ্বোধন। এই ছিল বিশ্ব বাংলায়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।